আহ, আমার বিউটি বউ কি করে? কি করে আর দেখেন না, বান্দিগিরি করতেছি। তোমার আর তোমার বোনের লেগে রান্তাছি। তোমার আর রান্না বান্না করার কোনো দরকার নাই। আরে তুমি তো চাকরি পেয়ে গেছো, বড় অফিসার। হ্যাঁ, চাকরি তো পাইয়া গেছি অফিসার পদে, কালকেই তো জয়েন করবো। তুমি আমার লগে মস্করা করো কেন? মস্কারা কি আমি করি? তুমি করতেছো মস্কারা। বিউটি, এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হইতাছে। কত কষ্ট কইরা তোমার আমি বিয়ে পাস করাইছি, কত বছর হয়ে গেল একটা চাকরি তোমার আমি দিতে পারি নাই। এইবার তোমার চাকরির ব্যবস্থা আমি করতেছি। তুমি কষ্ট করে বিয়ে পাস করাইছো নাকি আমি আমার জ্ঞান দিয়া মেধা দিয়া পরিশ্রম করে বিয়ে পাস করছি? তুমি দেখাইতে পারবা? এই যে তোমাকে 10 গ্রামে একটা বিয়ে পাস মেয়ে আছে আমার মতো, আইছে, হ্যাঁ পরিশ্রম করছে আর আমি বিয়ে পাস করে ফেলাইছি। মুখের কথা বিয়ে পাস। না না, ঠিক আছে, খালি আমার পরিশ্রম না, তোমার মেধা বুদ্ধি দিয়েই তুমি বিয়ে পাস করছো। হ্যাঁ ওইটাই। কেল্লি গাইছি তুই গাও। কে লেগাইছো কও? আরে আমগো গ্রামে রহিম চাচা আছে না, ওর পোলা মুরাদ, ও অনেক বড় চাকরি পাইছিল না, ওর পোস্টিং নেত্রকোনা ছিল, নেত্রকোনা থেকে সে আমগো গ্রামে পোস্টিং লই আইছে। ওর লগে আমার দেওয়া হয়েছিল। মুরাদ আমার যা কইল তাতে আমি যেটা বুঝলাম যে বোর্ড পরীক্ষা আর চাকরির পরীক্ষা এক না, দুইটা আলাদা আলাদা। চাকরির পরীক্ষার লেগে আলাদা কিছু প্রিপারেশন নিতে হয়, অন্যরকম একটু পড়াশোনা আছে, এটা পড়তে হয়। মুরাদ আমারে কইছে ভাবিরও যদি আমি একটু ভালো মতো পড়ায় দেই, একটু দেখাশোনা দেই, তাইলে হ্যাঁ খালি রিটেনটা পাস করলে হ্যাঁ চাকরি কনফার্ম। কারণ কি জানো, বড় বিচার লাগে তার ভালো খাতির তুমি যদি খালি কষ্ট মষ্ট করে রিটেনটা পাস করো তাইলে তোমার চাকরি ফাইনাল। কিছু টাকা পয়সা লাগবো আমার কইছে, টাকার চিন্তা তুমি করো না, টাকার জোগাড় আমি যেমনি করুম, তুমি খালি ভালো মতো পুরা পরীক্ষাটা দাও, টাকার ব্যবস্থা আমি করুম। একবার যদি তুমি চাকরিটা পাও তাইলে আমি গর্ব করে কইতে পারো আমার বউ বিয়ে পাস, বড় অফিসার। আচ্ছা, কি সত্যি আমার চাকরিটা দিতে পারবো? আরে পারবো না গেল্লিগা, ও আমার কইছে তো, ও নিজেই তো চাকরি করে, ও তোমার চাকরি দিতে পারবো, তুমি খালি ভাই পড়াশোনাটা ঠিক মতো করো। শোনো, রান্না বান্না বন্ধ করো, ঘরে যাও, ঘরে গিয়া চুলমুল ঠিক মতো আশ্রাও আর মুখ একটু ফেয়ার ইন লাভলি দাও। আমার বিয়ে পাস বউ কি ফকিনের মতো থাকে। একটু সাহায্য করছে না? হ্যাঁ, তাহলে তরকারিটা হইলে আমি আরে আমি করতেছি, তুমি যাও। ধরো ধরো। এই শুনো শুনো, ঠোঁটে একটু লিপস্টিক দিও, লাল দিও, লাল দিলে তোমার বেশি সুন্দর দেখা যায়। তুমি যাও তো, মুরাদ যে কোনো সময় আয়া করবো। আচ্ছা ঠিক আছে। ভাইজান, কিরে কিসে? তুমি কি করতেছো এগুলো? রান্না বান্না করলাম। আমি রান্না বান্নার কথা বলি নাই, ভাবির লেগে তুমি কি করতেছো? আরে কইস না, আমি গ্রামের রহিমচাষ আছে না, হ্যার পোলা মুরাদ, ও তো সরকারি বড় চাকরি পাইছিল, আর পোস্টিং তো ছিল নেত্রকোনায়। থাক, কিছু বলা লাগবে না, আমি সব শুনছি। ভাবির লেগে চাকরির ব্যবস্থা করার দরকার কি তোমার? তুই এটা কেমন কথা কইলি? আমার বউ কত কষ্ট করে বিয়ে পাস করছে, বিয়ে পাস করা একটা মাইয়া লোক 10 গ্রামে দেখাইতে পারবি? তার একটা চাকরি দরকার না, ওর একটা চাকরির ব্যবস্থা করতেছি। তোমার বউ বিয়ে বাস কইরা মাটিতে পা ফেলায় না। দেবর কি দেখছো? ঘরের কোনো কাজ করতে চায় না, সব কাজ আমারে দিয়া করায়। আর তুমি যে হেড জামাই, তোমারে কোনো দাম দেয়? হন, আমার বউ হলো বিয়ে পাস, ফার্স্ট ক্লাস, আমি হলাম মূর্খ সুখের মানুষ, ও যে আমার সংসার করে, এইটাই তো আমার গর্বের বিষয়, বড় কথা। হন, যারা শিক্ষিত তাকে তো হ্যারাম থাকে। হ্যাডাম থাকে, এই দুনিয়াতে আর মানুষ লেখাপড়া করে না। আর আমি তো লেখাপড়া করি, কলেজে পড়ি, আমি কি এমন করি? শোনো ভাইজান, তুমি ভাবিরে বিয়ে পাস করাইয়া করছো এক ভুল, আরেক ভুল কি করবা জানো? ভাবিরে চাকরি দিয়া, এই কথাটা কিন্তু মনে রাখো। তুই না বেশি কথা কস। এই মুরাদ না বসে, যা যা যা, তুই বললি তুই রান্না দেখ, রান্না দেখ, দেখ দেখ দেখ, পুড়ে যাবো পুড়ে যাবো। বউ আমার বিউটি, স্নো লাগাও ক্রিম মাখো, লাগবে আরো কিউটি। আরে বউ আমার বিউটি, বিয়ে পাস কিউটি বিউটি। আমি স্বামী তোমার ছাত্র, তুমি হইলা টিচার। বউ এবার হবে
মস্ত বড় অফিসার, বিয়ে পাস বউ হবে সরকারি অফিসার, বউ এবার হবে মস্ত বড় অফিসার, বন্ধু ভাই। বিয়ে পাস বউ আরে বুড়া, হবে তুমি আইছো? সরকারি আসো ভাই, আসো। অফিসার। ভাই তুমি আইছো, আমি যে কি খুশি হয়েছি ভাই। আরে না, তোমার যে কই বইতে দেই, হ্যাঁ আমার ঘরের ভিতরে তো আবার ভালো বসার জায়গা নাই। ভাই তুমি এখন একটু দাঁড়াও, আমি তোমার লাগে চেয়ার লইতেছি ভাই। কলম হাতে ফাইল নিয়া চলবে ভাই, এনো। দাপট ভরা, আমার বউরে দেখে যেন ভাই, বসো ভাই, চমকে বসো। ওঠে ভাই, বসো। ওরা। বসো। তুমি আমার বউ রানী, ভাই, আমি তোমার ভাবিরে তোমার ব্যাপারে সব কথা বুঝছি। আচ্ছা তো ভাবি কই? ভাবি বিউটি, ও বিউটি, আরে দেখে যাও কেন আইছে। মস্ত বড় অফিসার, বিয়ে যাইছে। পাস বউ আসসালামু হবে ওয়ালাইকুম আসসালাম। সরকারি এই, তুমি এখানে বসো, বসো, অফিসার। বসো, বসো। আরে না, তুমি বসো, আমি ওখানে বসবো। আরে তুমি এখানে বউ, অফিসারের লগে তো অফিসারই বইব। বসো, বসো, বসো তো। হবে সরকারি অফিসার। ভাবি, আপনাকে সেই বিয়ের সময় দেখেছিলাম আর এখন দেখলাম কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন। আর ভাবির রেজাল্টটা তো খুব ভালো, কিন্তু কেন যে চাকরি হচ্ছে না এটা না বুঝে উঠতে পারতেছি না। হয়েছে কি ভাইয়া, মানে আমরা যে পড়াশোনা করে বোর্ডে পরীক্ষা দেই, ওই পরীক্ষা আর হলো চাকরির পরীক্ষা, এই দুইটা তো অনেক ডিফারেন্স। আমি না ওই তালগোল হারায় ফেলি, আমি বুঝতে পারি না। এটা অবশ্য আপনি ঠিকই ধরেছেন ভাবি, দুইটা পরীক্ষাই আলাদা, আর দুইটা পরীক্ষার জন্য দুই রকম প্রিপারেশন নিতে হয়। জি, আর তাছাড়া চাকরির পরীক্ষায় তো আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি এটা নিয়ে টেনশন করেন না। এখন আমি আছি, আমি সব হাতে কলমে আপনাকে দেখিয়ে দেব। পরীক্ষার আছে মনে হয় আর 20 দিন, এই 20টা দিন আমি আপনাকে যেভাবে বলবো, যেভাবে যেভাবে দেখাই দিব, আপনি ঠিক শুধু ওই নিয়মটা ফলো করবেন। যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি রিটেন পাস করে দেবেন, আমি কনফার্ম। আর কোনো মতো যদি রিটেনটা পাস করে ফেলতে পারেন ভাবি, আমার যে ঊর্ধ্বতন অফিসার আছে ওনার সাথে আমার খুব ভালো লিঙ্ক আপ, আপনি এটা নিয়ে টেনশনই করেন না, আপনার চাকরি আমি কনফার্ম করে দেবো। এখানে কিছু টাকা পয়সার ব্যাপার আছে, এটা অবশ্য আমি ফেলু ভাইয়ের সাথে কথা বলে রেখেছি, আপনি এটা নিয়ে আর ভাববেন না। ভাই রে, ভাই রে, তুই যেমনি পারস আমার বউয়ের একটা চাকরির ব্যবস্থা করে দে। আমি কত কষ্ট করে বোর্ডের বিয়ে পাস করেছি, কয় বছর হয়ে গেল এখন একটা চাকরি পাইলো না। আর টাকার কথা বুঝত না, এটা অসুবিধা নেই, আমি ম্যানেজ করবি, আমি পারুন ভাই, তুই খালি চাকরির ব্যবস্থা করে দিস ভাই। ভাই আপনি এটা নিয়ে একদম টেনশন করেন না, আমি তো আছি, আমি দেখবো ওরা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করি ভাইয়ের জন্য। আরে না না, তোমরা বইয়ের কথা কয়, আমি চা বানা নিয়ে আহি। মোরা তুমি কি সাথে চিনি খাও? আসলে আমি চায়ের চিনি খাই না, কিন্তু কেন জানি আজকে একটু মিষ্টি খেতে মন চাচ্ছে, একটু চিনি দিন। আচ্ছা, আমি চা বানা নিয়ে আহি। তো ভাবি আপনার নাম কি? আমার নাম বিউটি। পুরো নামটা কি? পুরো নাম হলো সানজিদা আক্তার বিউটি। আপনি কোনো চিন্তা করেন না, আজকে থেকে আপনার সকল দায়িত্ব আমার, এগুলো নিয়ে আপনি একদম ভাববেন না। এই না চা, গরম গরম ভালো চা ভালো। কই ডিব্বাতে তো কোনো বিস্কুট টিস্কুট পাইলাম না। আরে না না, বিস্কিট লাগবে না, বিস্কিট লাগবে না। ভাবি ওই আপনার যে সার্টিফিকেটগুলো আছে না, এগুলো একটু দিয়ে আমার তো আবার অ্যাপ্লাই করতে হবে এগুলো দিয়ে। ও কোনো সমস্যা নেই ভাইয়া, আমার ওই যে যত সার্টিফিকেট আছে সব আমি ফাইল করে রেখে দিচ্ছি, আপনাকে দিয়ে দিব। বাহ, চাটা খুব মজা হয়েছে কিন্তু বসে। কিরে মিম, তুই আনে কি করস? কি করবো, মাত্র কলেজ থেকে আইছি তাই বই রয়েছে। আরে কয়দিন পরে তোর বাবির পরীক্ষা, তোর বাবির দিকে একটু খেয়াল রাখবি না? ভাবিকে বাচ্চা আর খেয়াল রাখতে হইব। আরে 20 দিন পরে তোর বাবির পরীক্ষা। বোন, এই 20টা দিন তুই বাড়ির সব কাম করবি, তোর বাবিরে কোনো বিরক্ত করবি না। তোর বাবিরে ঠান্ডা মাথা পড়াশোনাটা করতে দে, যাতে পরীক্ষাটা ভালো মতো দিতে পারে। আমি যদি বাড়ির সব কাজ করি তাহলে কলেজ যাবো কখন? আরে 20 দিনের ব্যাপার, 20 দিন কলেজে না গেলে কিচ্ছু হইব না। ভাইজান তুমি কিন্তু ভাবির নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি না রে বোন, স্বপ্ন। আমার বাপ দাদা ছিল মূর্খ, আমিও মূর্খ। আমার বউ শিক্ষিত, বিয়ে পাস। আমার বউ যদি একটা বড় চাকরি পায়, বড় অফিসার হয়, চিন্তা কর বিষয়টা।
আমার ছেলে মেয়ে শিক্ষিত হইব, আমার ছেলে মেয়ে ভালো মতো মানুষ হইব। মোট কথা আমার আগের বংশ মূর্খ আর পরের বংশ হইব সব শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। এটার লেগে আমাকে একটু কষ্ট করতে হইব না? ভাইজান তুমি যে কি মানুষ। বন্ধু তুই এমন করিস না, আমি যেটা কইছি এগুলো একটু করিস। যাই, তোর ভাবির আবার কি করতেছে দেখি। হাই হাই রে, আমার বিউটি বউ কি করে? আরে তুমি ঝাড়ু দিতাছো কে লিগা? ঝাড়ুটা দেয়ালে দিব কে? এই বাড়িতে কোনো বান্দি রেখে থইছেন যে সে ঝাড়ু দিব, সে সব কাজ করব? সব কাজ তো আমারই করতে হয়। বোন একটা আছে সারাদিন গ্রাম টই টই করে বেড়ায়, আর কি করে মাঝে মধ্যে একটু কলেজে যায়, বাকি সময় তো ফোনটা নিয়ে পড়ে থাকে। কোনোদিন কইছে ভাবিলে একটু কাম করে দিই, ভাবিলে একটু সাহায্য করি? আমার কাজ কে করব? আমার কাজ তো আমারই করতে হয়। তোমার আর এখন থেকে কিচ্ছু করতে হইব না। আমি মেমেরে কয়ে দিছি আজকের থেকে বাড়ির যত কাম আছে সব ওই করব। যেমন মনে করো রান্না বান্না করা, কাপড় কাচা, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, যা আছে সব কাম ওই করব। তুমি খালি পড়বা 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 আর মাঝে মধ্যে ঘুমাইবা। আর শোনো, রহিমা খালার আমি কয়ে দিছি প্রত্যেকদিন 1 কেজি করে দুধ দেওয়ার লেগা। আর এই দেখো তোমার লেগা হরলিক্স লইছি, আপেল লইছি, কমলা লইছি। প্রত্যেকদিন সকালবেলা ঘুমের তুইটা দুধের লগে হরলিক্স মিশায়া খায়া লাইবা। আর আমি ওই ছোট্ট ছোট্ট গিরা আপেল কমলা কাটতে কাটতে দিমু, এগুলো খাইবা, বুঝছো? হ্যাঁ খাইছে আমারে, হঠাৎ করে আমার জন্য এত দরদ উতলে উঠছে, মানিটা কি? হ্যাঁ এইগুলো আমার জন্য করতেছেন কেন? দেখো দি, আমার বিয়ে বাসবো, হেলে আমার দরদ থাকবো না? কতদিন ধরে তুমি পড়াশোনা করো না? তোমার এই বেরেন্ডা তো হুইয়া পড়ছে। এই হরলিক্স, দুধ, কমলা, আপেল খাইলে বেরেন্ডা আবার খারাইবো। বুঝছি, এত কিছু আমার জন্য আইন না, ওই যে টাকা পয়সা নষ্ট করবেন আর দোকানদারে খালি করবেন, এই চিন্তা করছেন তাই না? দোকান খালি হইব কি লিগা? দোকানদারে করার পর এমন কাম করুন দোকানের কোনো ক্ষতি হইব না। অবশ্য ওই যে চাকরির লেগে যে কিছু টাকা দিতে ওই টাকাগুলো একটু সমস্যা, কিন্তু তুমি কিন্তু চিন্তা করবো না, তোমার চাকরির লেগা টাকা আমি একভাবে না একভাবে জোগাড় করুমি। আরে তোমার না কইছি তুমি আমার বিয়ে পাস বউ, এই 10 গ্রামের মধ্যে একমাত্র বউ আমার যেটা বিয়ে পাস। তুমি একটু সুন্দর মন্দর হয়ে থাকবা না, মাথায় একটু আশ্রয় মাশ্রয় থাকবা, তেল তুল দিবা, মুখে একটু ক্রিম টুইম দিবা, লিপস্টিক টিপস্টিক লাগাইবা, ক্রিম দিয়ে থাকো না। যাও তুমি যাও, তুমি বিতে যাও, তুমি এই হল রেডি করে যাও, যাও আমি দিতে আসি, তুমি যাও 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 যাও। আমার বউ বিয়ে পাস, এক হ্যাঁ দেয় ঘর যাবো, বাড়ি যাবো, হ্যাঁ নিমো একটা। আমার তো অনেক টেনশন লাগতেছে, কেমন ভয় ভয় লাগতেছে। আরে টেনশনের কি আছে? দেখ তুমি তার ভাবি টেনশন করে কি লিগা? কোনো টেনশন করো না। তুমি ফেল করলো আমার বউ, পাস করলো আমার বউ, তুমি চাকরি পাইলেও আমার বউ, না পাইলেও আমার বউ, তুমি আমার বিউটিফুল বউ। ও শোনো, এই কলমটা দিয়ে লিখবা, বুঝছো? এটা হুজুরের থেকে পইরা আনছি। বিসমিল্লাহ করে লেখা শুরু করবা, বিসমিল্লাহ। আর সবসময় মনে মনে আল্লাহ আল্লাহ জপতে থাকবা। আমি দোয়া করিস আমার জন্য। দুয়া তো করি। দোয়া করে খারাপ করো। চলো চলো, পরীক্ষার বাড়ি জানিয়ে যাবো। ভাবি, ও দেখ আরে দাও, রেডি হয়েছেন তাহলে?
চলেন চলেন, লেট হয়ে যাবে। চিন্তা করে দেখলাম কি ফুলু ভাই, আমি চলে আসি, আমি আইসা ভাবিকে নিয়ে যাই হলে। কারণ কথা হলো কি, এই যে হলে যে সিট কই পড়ছে না পড়ছে এটা খুঁজে পাওয়া ঝামেলা, ভাবি পারবে না। আর তাছাড়া হলে যে গার্ডটারা যারা আছে ওরা সবাই তোমার পরিচিত, সেট আপ করতে আমার জন্য সুবিধা হবে, তাই চলে আসলাম আর কি। ভালো করছো ভাই, খুব ভালো করছো। তুমি থাকলে তো ভাবি একটু সাহসও পাইবো। যাও মুরাদের লগে যাও। চলেন চলেন ভাবি। গেলাম কলে, হ্যাঁ দোয়া করো। ভাই একটু খেয়াল রাখিস ভাই। হ্যাঁ হ্যাঁ ফুলু ভাই, টেনশন করুন না, খেয়াল রাখিস। আসেন আসেন। হ্যাঁ ও ভালো মতো পরীক্ষা দিও, টেনশন করো না। হ্যাঁ। আর যে কলমটা দিছি কলমটা দিয়ে লিখো। আল্লাহ আমিন। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাশ বউ হবে সরকারি অফিসার। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাশ বউ হবে সরকারি অফিসার। ভাই অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করছি ভাই, বুঝি তো আমি দোকানদার ভাই, এত টাকা একবার জোগাড় করা আমার লেগে তো অনেক কঠিন, সুদে আনছি ভাই। ভাই তুমি যেমনি পারো তোমার ভাবি চাকরি যেতে হয়, আমার একটা স্বপ্ন পূরণ হইব ভাই। তুমি কোনো টেনশন করো না ভাই, সবাই ম্যানেজ করে নেবো, একদম চিন্তা করো না। আমি যাই তাহলে। কলম হাতে ফাইল নিয়া চলবে দাপট ভরা, আমার বউরে দেখে যেন চমকে ওঠে ওরা। ভাবি? তুমি ও ভাবি? বউ রানী, ফজলু ভাই, কই তোমরা? তোমার সাথে জীবন আমার সুইট সুন্দর প্ল্যান। বউ এবার হবে। আজকে তো ভাবির রেজাল্ট দিয়েছে। আমার বউ রেজাল্ট দিছে? আমার বউ কি পাস করছে? ভাবি আপনি তো পাস করছেন, আপনি তো এখন বড় অফিসার হয়ে গেছেন। আমার বউ পাস করছে, হ্যাঁ। আমার বউ বড় অফিসার। সালাম বড় অফিসার। ওয়ালাইকুম সালাম। মুরাদ ভাই, আপনি আমার জন্য যা করলেন এটা ভাষা নাই, আমি কিভাবে এই ভাষায় প্রকাশ করব। আপনার জন্য আজকে আমার এত বড় স্বপ্ন পূরণ হয়েছে, আপনার জন্য আজকে আমি বড় অফিসার হয়েছি। মুরাদ ভাই, আপনি আমার জন্য যা করলেন আমার জন্য জীবনে এই কাজ কেউ করে নাই, আর কেউ করতেও পারত না। কি বলে আপনাকে ধন্যবাদ দেবো, এটা ভাষা নাই। এই তুমি দাঁড়ায় আছো কেন? তুমি যাও, মিষ্টি আনতে যাও। মুরাদ ভাইকে মিষ্টি খাওয়াতে হবে না? মুরাদ ভাই কি যে বলবো, কি যে খুশি লাগছে। আরে ভাবি আপনার জন্য তো এটা কিছুই না। তোমার বউ অফিসার হয়েছে, আমরা খুব খুশি। বিসমিল্লাহ। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাশ বউ হবে সরকারি অফিসার। ভাই, ভাবি তাহলে অফিসার হয়েই গেল। মাশাআল্লাহ। এবার হবে মস্ত তোমার বউ অফিসার, কোন বড় কথা, অফিসার, বিয়ে পাশ বউ হবে সরকারি অফিসার। বউ আমার বিউটি, স্নো লাগাও ক্রিম মাখো, লাগবে আরো কিউটি। আরে বউ আমার বিউটি, বিয়ে পাস কিউটি বিউটি। একেবারে বড় অফিসারের মতো লাগতেছে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো, তুমি আমার স্বপ্ন পূরণ করছো।
আজকে আমার বউ বড় অফিসার হয়েছে। আজকে আমার বউর প্রথম অফিস, আমি নিজের হাতে তোমার অফিসে নিয়ে যাবো, চলো। আরে না না, তোমার যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। আরে দরকার আছে, এত বড় অফিসার বউয়ের জামাই আমি যখন তোমার রাস্তাতে হাইটা যাবো। কলম হাতে ফাইল নিয়া চলবে দাপট ভরা, আমার বউরে দেখে যেন চমকে ওঠে ওরা। আমার বউ বড় অফিসার হয়েছে, দোয়া করেন। তুমি আমার বউ রানী, আমি তোমার ফ্যান, তোমার সাথে জীবন আমার সুইট সুন্দর প্ল্যান। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাস বউ হবে সরকারি অফিসার। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাস বউ হবে সরকারি অফিসার। আরে চলো চলো তুমি আমার সাথে কি করতে যাবা? আরে ওইখানে বড় বড় অফিসাররা থাকে, বড় বড় কর্মকর্তারা থাকে। তোমার মতো একজন মুদির দোকানদার যে আমার মতো একজন অফিসারের সাথে যায়, তাহলে কেউ আমাকে মূল্যায়ন করবে, কেউ আমাকে সম্মান করবে, অফিসে কেউ আমার কমন শুনবে? তোমার যাওয়ার দরকার নাই, আমি একাই যেতে পারবো। হ্যাঁ ঠিকই তো কইছ, আমি তো এইভাবে ভাবি নাই। এত বড় অফিসার বউয়ের জামাই আমি সামান্য মুদির দোকানদারি করি, এটা জানলে তোমার মান সম্মান খুন দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাইলে এক কাম করো, তুমি একলাই যাও, শোনো এই অটোওয়ালা নিয়ে যাও। 100 টাকা? ঠিক আছে, সমস্যা নাই। এই 1 মাস তোমার থেকে আমি এরকম 100 টাকা 50 টাকা নিয়ে অফিসে যাব, কিন্তু আমি যখন প্রথম মাসের স্যালারি পাবো তোমার কাছ থেকে এরকম খুচরা টাকা আমি আর কোনোদিন নিবই না, কোনো টাকা পয়সাই নিব না তোমার কাছ থেকে। আমার যেই 1 মাসের স্যালারি আসবে ওটা তো তুমি সারা বছর ওই টাকা ইনকাম করতে পারবে না। তোমার দোকানে আর বেচা কিনা কয় টাকা? ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম, আর তুমি ওই যে ঘরের কাজগুলো শেষ করে, মানে ওই যে মশারি উঠায়া বিছনাটা গুছায়া তারপর দোকানে যাও। আমি গেলাম। হ্যাঁ, আমি স্বামী তোমার ছাত্র, তুমি হইলা টিচার। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাস বউ হবে সরকারি অফিসার। বউ এবার হবে মস্ত বড় অফিসার, বিয়ে পাস বউ হবে সরকারি অফিসার। কলম হাতে ফাইল নিয়া চলবে দাপট ভরা, আমার বউরে দেখে যেন চমকে ওঠে ওরা। তুমি আমার বউ রানী, আমি তোমার ফান, তোমার সাথে জীবন আমার সুইট সুন্দর পেলাম। বেটি বেটি ঘুমাইছা? বেটি বেটি ঘুমাইছা? বেটি কি শুরু করছো? হ্যাঁ, তোমার কোনো কাজকর্ম নাই, সারাদিন ঘুমাইতে পারো। আমার তো অফিস আছে, অফিস করতে হয়। তার উপরে আমার কালকে আসিফ নজরুল স্যারের সাথে মিটিং আছে, আমার এখন ঘুমাইতে হবে। একদম ডিস্টার্ব করবা না, আমার ঘুমাইতে দাও, ধরবা না আমাকে। স্যার আসবো? আরে আরে ভাবি, আসেন না, আসেন, বসেন ভাবি। ভাবি, আপনি আমাকে স্যার বলবেন না, স্যার শব্দটা শুনতে না আমার খুব কষ্ট লাগে। স্যার অফিসের ব্যাপার তো, অফিসিয়াল কথাবার্তা বলে এখানে স্যার বলাই ঠিক না। ভাবি, ধরে নেন আপনার আর আমার মাঝে কোনো অফিস নেই, আপনি এখন থেকে আমাকে স্যার বলবেন না, ভাইয়া বলবেন। এখন বলেন না ভাবি, কি জন্য এসেছেন? এই যে স্যার, এই ফাইলটা নিয়ে আসছি, ফাইলটা একটু দেখেন। স্যার আপনি আমার অনেক বড় উপকার করেছি।
এই উপকারের কথা আমি কোনোদিনই দিব না। আপনার কারণে আমার এই স্বপ্নটা সফল হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ভাবি, আপনার তো সবই আছে, ভালো একটা চাকরি আছে, একটা জামাই আছে, আপনি তো সফল হবেনই। কেন স্যার? সরি, তাহলে ভাইয়া আপনি কি ব্যর্থ? ব্যর্থই তো। এই যে এত বড় অফিসের একদম বড় কর্মকর্তা আমি, কিন্তু কিন্তু এখন পর্যন্ত একটা মনের মানুষ পেলাম না, একটা বিয়ে করতে পারিনি আমি। দিয়া আমি না এই কোশ্চেনটাই আপনাদের করতে চেয়েছিলাম। আসলে আপনি এখনো বিয়ে করেন নাই কেন? ভঙ্গিতে না করে আমি আপনাকে সরাসরি বলি ভাবি, আসলে আমি আপনার মতো না একটা মনের মানুষ পাই নাই, যাকে দেখলে আমার খুব ভালো লাগে, যাকে দেখলে আমার ভালোবাসতে ইচ্ছা করে, যাকে দেখলে আমার সংসার করতে ইচ্ছা করে, যার সাথে সারাটা জীবন কাটাতে মন চায়। তাই নাকি? তোমায় এত কেন লাগে ভালো জানি না, আমি জানি না। তুমি শুধু আমার হবে, ভাবি না কিছুই ভাবি না। চোখে চোখে স্বপ্ন আঁকি, রাত জাগি আমি একাকি, তোমার নামে মনটা ডাকে। শুনো কি তুমি শুনো নাকি? তোমার হাসি মেঘের ফাঁকে রোদের মতো এসে লাগে, তোমার ছোঁয়ায় হৃদয় আমার প্রেম প্রেম হয়ে জাগে। তোমার হাসি মেঘের ফাঁকে রোদের মতো এসে লাগে, তোমার ছোঁয়ায় হৃদয় আমার প্রেম প্রেম হয়ে জাগে। এই বিউটি, তুমি এখন কই যেতেছো? কই যাইতেছি মানে? অফিসে যাইতেছি। অফিসে যেতেছো? আজকে তো বন্ধের দিন, বন্ধের দিন আবার অফিস কি? আমি অনেক বড় অফিসার, এটা তুমি ভুলে যাও না। আমার খোলার দিনও নাই আর বন্ধের দিনও নয়, আমার সব সময় কাজ থাকে। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো না? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, সন্দেহ করা কি আছে, এমনি জিগাইলাম। সন্দেহ না করলে তো তুমি আমাকে জিজ্ঞেস করতে না। আর তুমি এই সম্পর্কে কিছু বোঝো? হ্যাঁ, এত বড় অফিস, এত বড় বড় অফিসার, তাদের সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আমার কাজ থাকে কি না থাকে? হ্যাঁ, বেশি কথা বলে। ওই মিমকে রান্না বান্না করে রাখতে বলো, আমি গেলাম। ভাইজান, তুমি অনেক বড় ভুল করছো, আর তোমার এই ভুল সামনে কত বড় বিপদ আনতেছে এটা ভাই তো আমার অনেক টেনশন হইতেছে। কি রে মেয়ে, তুই এইসব কি কস? ভাইজান, তুমি কি বোকা নাকি ভাবির রূপে তুমি অন্ধ হয়ে গেছো? এত কিছু হইতাছে তোমার কি চোখে পড়ে না? আরে তুই আবার কি সব আবদ্ধ ভাবতাছ? তোর ভাবি কত বড় অফিসার, কত বড় দায়িত্ব সে পালন করে, কত বড় বড় লোকের সাথে তার পরিচয়, কত কাম কাজ। এত কাম কাজ করতে 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 মাথা একটু গরম থাকে, এর লিগে কথা কইলে হঠাৎ চিন্তা জায়গায় আমার লোক একটু দুর্ব্যবহার করে। এগুলা কিছু বিষয় না, এগুলো তুই কিছু মনে নিস না তো। বুঝছি, তুমি বুঝবা না, তোমার বুঝায় কোনো লাভ নাই, যা করার আমারই করতে হইব। এই মিম, এই মিম, তুই আবার কি করবি? এই মিম, ও আবার কি করব? কি হলো, এত লেট করলা কেন? আর বললো না, ওই যে অশিক্ষিত মুদির দোকানদার, আমি বাড়ি থেকে বেরোবো আমাকে জিজ্ঞেস করে আমি কই যাই, বন্ধের দিনে আবার কিসের অফিস। আমার মতো একটা এত বড় অফিসার, আমি ওরে কৈফিয়ত দিব? ওর মতো একটা মুদির দোকানদারকে, ওর মতো অশিক্ষিত মুদির দোকানদার সাথে তো সংসারটাই করতে চাই না। এই কষ্ট আমি কারে বুঝাবো কও? তোমার এই কষ্টের কথা আমি খুব ভালো করেই বুঝি, বুঝবো না কেন? সত্যি কথা কি জানো, ওর সাথে না তোমার যায় না, তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? আরে কেমনে ছেড়ে দেবো বলো? হ্যাঁ, সমাজের মানুষ কি বলবে? বলবে এই লোকটা এত কষ্ট করে এই মেয়েটারে লেখাপড়া শিখায় এত বড় চাকরি দিচ্ছে, এখন আরে ছেড়ে দিচ্ছে, কি বলবে আমাকে? মানুষ কি বলতেছে না বলতেছে এটা নিয়ে কোনো কিছু যায় আসে না, সংসার তো করবো তুমি আর আমি। যায় আসে, তোমার যায় না আসলেও আমার যায় আসে।
কিন্তু আমি একটা প্ল্যান করতেছি। এমন কোনো প্ল্যান করতে হবে যেটাতে দুই কুলি রক্ষা হয়। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে, ধরো আমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছি, এখন থেকে বাড়ায় দিব, আরো বেশি করে খারাপ ব্যবহার করব। সিচুয়েশন যখন অন্য পর্যায়ে যাবে তখনই ওর নামে একটা মামলা দিব। বলবো আমাকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। ও আমার কাছে টাকা চায়, 20 লাখ টাকা। তখন আমি বলবো 20 লাখ টাকা আমি কোথায় পাবো? তখন ও আমাকে বলে, তুমি তো বড় চাকরি করো, তুমি ঘুষ খাও, দুর্নীতি করো, তাইলে তো এই টাকা ম্যানেজ হয়ে যাবে। এই কথা বইলা ওর নামে একটা মামলা করব। তখন ও মামলা ফেসে যাবে। তখন তো মামলা ফাঁসলে কি হবে? ও জেলের ভিতরে যাবে আর আমরা বাইরে থাকবো বিন্দাস। এটা তো ভয়াবহ মামলা। ও তো সারা জীবন জেলে পচে মরতে হবে। হ্যাঁ, ও সারা জীবন জেলে পয়সা মরুক, এটাই তো আমি চাই। ও সারা জীবন জেলে থাকবে আর আমরা সারা জীবন বাইরে থাকবো। তুমি এটা চাও না? না না, চাই না মানে অবশ্যই চাই। কিন্তু একটা কথা কি জানো বিউটি, কি? তোমার মাথায় যে পরিমাণ বুদ্ধি, ভাবতাছি সামনের বার তোমার দিয়ে বিসিএসটা দেওয়া। মানুষ তো এখন তোমাকে বিএ পাস বিউটি নামে চিনে, সামনের বার মানুষ তোমাকে বিসিএস ক্যাডার বিউটি হিসেবে চিনবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি পারবো আমার মনে হয়। আমিও জানি তুমি পারবা, তোমার যে বুদ্ধি। চলো। বিউটি, এত বেলা হইলে এখন তুমি অফিস থেকে আইলা? তোমার অফিস তো 9টা থেকে 5টা পর্যন্ত, তাও আবার আজকে বন্ধের দিন। সারাদিন তুমি অফিসে কি করো? আর মানুষ চাকরি করেন অফিসে? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর মতো মূর্খের বাচ্চা আমার কাছে কৈফিয়ত চাস? হ্যাঁ, তোর মতো 2 টাকার মুদির দোকানদার আমার মতো অফিসারের কাছে কৈফিয়ত চাইতেছিস? হয়তো অবাক হইতেছি রীতিমতন। বিউটি, তুমি আমার লগে খারাপ ব্যবহার করতেছো কেন? কেলিটা খারাপ ব্যবহার করতেছে আমি তোমারে কইতাছি, দেখো। কি দেখবে দেখি? বলবো আমাকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। ও আমার কাছে টাকা চায়, 20 লাখ টাকা। তখন আমি বলবো 20 লাখ টাকা আমি কোথায় পাবো? তখন ও আমাকে বলে, তুমি তো বড় চাকরি করো, তুমি ঘুষ খাও, দুর্নীতি করো, তাইলে তো এই টাকা ম্যানেজ হয়ে যাবে। এই কথা বইলা ওর নামে একটা মামলা করো। তখন ও মামলা ফেসে যাবে। তখন তো মামলা ফাঁসলে কি হবে? ও জেলের ভিতরে যাবে আর আমরা বাইরে থাকবো বিন্দাস। আমার এক মুরব্বী কইতো, শিক্ষা এমন একটা জিনিস, ভালো মানুষ শিক্ষা গ্রহণ করলে ভালো হয়, আর খারাপ মানুষ শিক্ষা গ্রহণ করলে আরো খারাপ হয়। যেমন তুমি হইছো। বিউটি, তুমি ভুল গেছো এই সামান্য একজন মুদি দোকানদার কত কষ্ট কইরা তোমারে বিয়ে পাস করাইছে, কত কষ্ট কইরা তোমারে বড় অফিসার বানাইছে। এই চাকরির জন্য কত টাকা আমারে দিতে হইছে। আমি বিভিন্ন মানুষের থেকে ধার দেনা করে এই টাকা দিছি, আর তুমি এই জামাই রে ফাঁসাইতে চাও, মামলা দিতে চাও, জেলে বইরে রাখতে চাও। তুমি তোমার শিক্ষার শক্তি দেখাও, বড় অফিসারের পাওয়ার দেখাও, আমারে দেখাও। ঠিক আছে, তুমি তোমার শিক্ষার পাওয়ার দেখাইছো, এখন তুমি আমার অশিক্ষা মূর্খতার পাওয়ার দেখবা। মিম চল আমার লাগে, আমি থানা গিয়া মামলা করুম, যে আমার এই বউ আরেক বেড়ার লেগে করে, আমার এই বউ মিথ্যা মামলা দিয়ে আমার জেলে ফাঁসাইতেছে। তারপরে আমি দেখুম তোর এই বড় অফিসারের পাওয়ার তোরে কেমনে বাঁচায়। চল মিম। চলো ভাইজান।